হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো প্রথমেই আমি স্টার্ট করলাম আমার পুচকু সোনাকে নিয়ে আর একটা ছোট্টখাটো কিউট টেডি বিয়ারকে নিয়ে। তো আমার হচ্ছে এই টেডি বিয়ারটা একজনের গিফট ছিল। এই টেডি বিয়ারটা এটা আমাদের নিজেদের না। তো যাই হোক, আমার কর্তামশাই কিনে এনেছিলো। তারপর দেখো আমরা তিনজনে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে মেট্রোর জন্য মানে মেট্রোতে উঠবো বলে বেরিয়ে পড়েছি আর কি। তো একজনের বাড়িতে যাব, সেটা হচ্ছে আর কেউ না, আমার ননদ। তো তার মেয়ের জন্মদিন, তাই জন্য আমাদের ইনভাইট করেছিল তো বার্থডে পার্টির জন্য। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম, আমাদের সবাইকেই বলেছিল। তো বাবা মা কাজের সূত্রে যেতে পারেনি, তাই জন্য আমরা এই কজন বেরিয়ে গেলাম, মানে আমি, আমার ছোট ননদ, আমার বর আর আমাদের পুচকু সোনা। তো যাই হোক, আমরা বেরিয়ে গেলাম। আর এই মেট্রো স্টেশনে এত ভিড় মানে বাঁশদ্রোণী এলাকার দিকে। আমি ঠিক মেট্রো স্টেশনের নামটা জানি না, ভুলে গেছি। তো তারপরে দেখো, আমি তো একটু চা লাভার আছি, তো যেখানেই যাই সেখানে আমি চা খেতে ভালোবাসি। তো তাই জন্য দাঁড়িয়ে একটু বললাম যে চলো আগে চা খেয়ে নিই। মেট্রো থেকে নেবেই চা খেয়ে নিয়েছি। তারপর আমরা সকাল থেকে কিছু টিফিন করতে পারিনি, কারণ আমাদের সাজগোজ অনেক কাজ ছিল, মানে আমরা উঠি 10টার পর, তাই জন্য আমরা অনেক ব্যস্ত ছিলাম। তো 12টার সময় বেরোনোর কথা, সেখানে আমরা 2টোর সময় বেরিয়েছিলাম। তো তাই জন্য খিদা পেয়ে গেছিলো আমাদের। তাই আমার মানে ননদের বাড়িতে যাচ্ছি প্রথম আমরা, তাই জন্য মিষ্টি কিনছিলাম। তো আমরাও মিষ্টি খাবো বলে নিজেদের জন্যও কিনে নিলাম। তো আমরা মিষ্টি টিষ্টি খেয়ে অটোতে উঠে গেলাম। ওখান থেকে মেট্রো থেকে নেবে আবার অটো। তো অটোতে উঠে গেছি, তিনজন মিলে বক বক করতে করতে যাচ্ছি আর ভিডিও করে নিচ্ছি। তো ওর বাড়ি তো অনেকটা দূর, অটো থেকে নেবেও অনেকটা। তো আমার ছোটো দেওরকে, মানে ওর ভাইকে, আমার ননদের ভাইকে দাঁড়াতে বলেছিলাম, আমার দেওর ওকে দাঁড়াতে বলেছিলাম। তো ও এসে আমাদের নিতে এসেছিলো, দাঁড়িয়েছিল। তারপর আমি বাড়িতে পৌঁছে গেছি ননদের। আর এই দেখো, এরই মেয়ের জন্মদিন। তো এই আমাদের নিমন্ত্রণ করেছিল আর কি। তো ওর বাড়িতেও পৌঁছে গেছি। আর আমি একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ আবার ভিডিও টিডিও করবো তো অনেক কষ্ট হবে। আর এই দেখো, এই টেডিটা আমরা দিয়েছি। আর ওর পাশে যেই পিঙ্ক কালার টেডিটা, ওর কোনো রিলেটিভই দিয়েছে, তবে আমি ভালোভাবে জানি না। তবে এই টেডিটা আমি দিয়েছি, তাই জন্য একটু বলছিলাম বাবু একটু ফটো তুলে নাও, তো দেখো তো কীরকম লাগছে বা কিছু। তো ওর থেকে ওর টেডিটা বড়, ওর মামা যেই টেডিটা ওকে গিফট করেছে ওর থেকে বড়। আমি ভাবছিলাম যদি ছোট হয় তো কীরকম লাগবে, আমি চেয়েছিলাম ওর থেকে একটু বড়ই গিফট করতে ওকে। তো যাই হোক, বড়ই হয়েছে। আর টেডিটা কীরকম হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। এটা হচ্ছে আমাদের পছন্দের, আমাদের তিনজনেরই পছন্দের। তো ভালো হলে অবশ্যই কমেন্ট করে বলো। তো তারপর দেখো, আমরা মানে রেডি সেডি হয়ে চলে এসছি। আর আমি জানি না আমার হাতে কি পড়াচ্ছিল বা কি করছিল, আমি ঠিক জানি না। তবে যাই হোক, তারপরে আমরা খেতে বসে গেছি। খেয়ে দিয়ে একটু রিলস টিলস করতে যাব, ভিডিও টিডিও করতে যাব রেস্ট টেস্ট নিয়ে। তো আমি, আমার মাসি, মানে এনারই মেয়ে, আমার মাসি শাশুড়ি হয়। তো আমার মাসি, আমি, আমার দেওর, আমার ননদ, আমার বরটা সব খেতে বসে গেছিলাম আমরা। কারণ অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে, 3:30 বেজে গেছিলো, তাই জন্য সব খেতে বসে গেছি। তো মানে রান্নাতে হয়েছিল তোমার ডাল, আলু ভাজা আর চিকেন, আর কি হয়েছিল যেন, মিষ্টি, মানে কালোজাম আর রসগোল্লা দুটোই, আর চাটনি, পাঁপড়, পায়েস, এগুলোই হয়েছিল। আর সবার মানে এটা দুপুরবেলায় খাওয়া দাওয়াটা হয়েছিল, কারণ দুপুরবেলায় করা হয়েছিল। তখন এক্সাম চলছিল বাচ্চাদের, তাই একটা বাচ্চা ছিল, মানে আমার ননদের মেয়ে ছিল। তো ওর এক্সামের কারণে এটা দুপুরবেলা আয়োজনটা করা হয়েছিল। তো তারপর দেখো, আমরা খেয়ে দিয়ে সবাই পেট পুড়ে নিয়ে আমি তো ছাদে চলে এসেছি ওদের। এত বড় বড় লাউ হয়েছে, এই লাউ গাছটা দেখছো, এতে অনেক বড় বড় লাউ হয়েছে, অনেক লাউ হয়েছে। এই লাউটা আমার ননদের বর আমাদের দিয়েও এসেছিলো। তো আমরা সবাই খেয়ে দিয়ে এসে ছাদে ভিডিও করার জন্য মানে চলে এসেছিলাম, সবাইকে নিচে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা ছাদে চলে এসেছি। তো বসে বসে রিলস করছি। আর সবার অবস্থাগুলো দেখো কীরকম অবস্থা। আর অনেক মানে পুরো আমরা নিচেই বসে পড়েছি, কিছু পাতিও নি। সবাই বলছে কিছু পেতে তো বসতে পারতিস, পেছনটা পুরো নোংরা হয়ে যাবে। তো আমাদেরও কিছু যায় আসে না, কারণ আমরা যেখানে সেখানে বসে পড়ি, শুয়ে পড়ি, ওটা কোনো ফ্যাক্ট না। তো আমরা সবাই বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর আমার ননদের বর, মানে আমার নন্দাই হবে মনে হয়, তো ও ছাদের মাথায় উঠে লাউ পাড়ছিল, হয়তো লাউটা কাউকে দেবে তাই জন্য, বা কিছু লাউটা হয়তো হয়ে গেছে, মানে আর কাঁচা নেই, মানে লাউটা পুরোপুরি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, তাই জন্য হয়তো পেরে নিয়েছে। কারণ আমি পেকে নিয়েছে বলতে চাইছিলাম, সরি, কারণ পোকা হয়ে যায় নয়তো, তাই জন্য পেরে নিয়েছে। তো অনেকই এরকম লাউ হয়েছে, অনেকগুলোই কেটেওছে, পেরেওছে ওরা।
তো তারপরে একটা পারলো, পেকে গেছিলো আমাদের সামনে, মানে ওটা ভালোভাবে হয়ে গেছিলো বলে। আর আমি দেখো ভিখারির মতো বসে আছি, কারণ আমি এত পরিমাণে খেয়ে ফেলেছি। আমার ননদের বাড়ি প্রথম এসে আমি আর উঠতেই পারছি না আর হাঁটতেও পারছি না। সবাই উঠে পড়েছে, বাট আমি আর উঠতে পারছি না। সবাই উঠে এদিক ওদিক ঘোরাফেরা করছে, কিন্তু দেখো আমি উঠতে পারছি না। আমাকে অনেকক্ষণ ধরে সবাই এসে বলছে যে চলো ওঠো ওঠো, নিচে চলো নিচে চলো, কিন্তু আমি কিছুতেই যাচ্ছি না, কারণ আমি হাঁপিয়ে গেছি। আমি এত খেয়ে ফেলেছি, আমি একদিনেই মোটা হয়ে যাবো। আমার ননদ আমাকে একদিনেই মোটা করে দেবে। তো তারপর দেখো সবাই এখানে বসে বসে গল্প টল্প হচ্ছিলো, আর যে যার মতো গল্প করছিল। আমরা সবাই একসাথে গল্প করছিলাম। আর এ তো ওই কি তেলা মামানো, এই যাই হোক এই গানটা করছিল। তারপর এবার কেক কাটিং হবে, তো সবাইকে ডাকা হচ্ছিলো। প্রায় 6:30 7টা বেজেই গেছিলো কেক কাটিংয়ের জন্য। তো আমার ননদের বর সবাইকে ডাকছিল, তো আমরা গেলাম, কেক টেকটা কাটা হলো। তো কাটা ফাটা হয়ে যাওয়ার পর যে যার মতো বাড়িতে রওনা দিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। আর সত্যি ওদের বাড়িতে গিয়েও ভালো লেগেছে, তবে আবার কোনো সময় হলে যাওয়া হবে, কারণ কোনো অকেশান ছাড়া তো কারোর বাড়িতে কারোর যাওয়া হয় না। তবে আমিও মানে একটা কারণেই গেলাম, কারণ আমার ননদের মেয়ের বার্থডে ছিল বলে। তো নয়তো আমাদের যাওয়াই হতো না, আমাদের সময়ও হতো না। আমরা সবাই কাজে ব্যস্ত, সবাই সবার মতো ঘরে ব্যস্ত থাকি। কেউই টাইম হলেও আমরা বলি যে না আমাদের যাওয়ার সময় নেই, এরকমই হয়। তো সবারই হয়, এটা আমার দিক থেকে না বা আমার ননদের দিক থেকে বলছি না, এটা সবার দিক থেকেই হয়। কোনো রিজন ছাড়া কখনোই কারোর বাড়ি যাওয়া যায় না। তো ওই বার্থডে করেছিল আরও, তো আমরা নতুন আরও হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, নতুন আমাদের বিয়ে হয়েছিল বলে আরও আমাদের মানে ওই কারণে আরও আমরা গেলাম। তো ওই তারপরে কেক টেক খেয়ে নিয়ে আমি শাড়ি চেঞ্জ করেছিলাম, মানে আমার ননদের শাড়ি পরেছিলাম, সেটাও আবার চেঞ্জ করে আমার নিজের শাড়িটা যেটা পরে গেছিলাম সেটা পরে নিলাম। আর এখানে সবাইকে বলছিলাম যে আসছি আবার, জানি না কবে দেখা হবে। তো যাই হোক, হবে তো নিশ্চয়ই, দেখা তো হবে, কিন্তু কি একটু দেরি করে হবে ঠিকই। তো সবারই মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা মানে ওখান থেকে অটো ধরি, অটো করে এসে মেট্রোতে পৌঁছে গেলাম। তো মেট্রোতে দাঁড়িয়েছিলাম, মেট্রোর অপেক্ষা করছিলাম আর কি। তো মাসি দেখো আবার হাই করছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। তো আশা করি জানিও এটা কেমন হলো। টাটা।